বাড়ির পাশে আমি প্রধানের বাড়ি কোন সাইডে, ডান বা সাইডে আমার বাড়ি, তাহলে আমার বাড়ি টালির ঘর আর প্রধানের বাড়ি দুতলা বিল্ডিং, প্রধানের ভাইবা কিভাবে ঘরটা পাচ্ছে? আমার প্রশ্ন এটাই, যারা গরিব মানুষ তারাই ঘরটা পাক, কেন বড়লোক ঘরটা পাবে? আমাদের বাড়িতে সার্ভে করতে গেছিল, বলতে আমার কষ্ট হচ্ছে, কেন আমরা ঘরটা পাবো না? লিস্টে নাম আছে, কিসের জন্য ঘরটা পাবো না আমরা? সার্ভে করে আমরা কি কেন পঞ্চায়েত সমিতির অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বেশ কিছু উপভোক্তারা দাঁড়িয়ে রয়েছে, কি কারণে দাঁড়িয়ে রয়েছে? আপনি লক্ষ্য করেছেন আজকে কয়েক হাজার হাজার সাধারণ গরিব মানুষ যাদেরকে ঘর পাওয়া যোগ্য তাদেরকে ঠিকমতো সার্ভে না করে বঞ্চিত করা হয়েছে। আমরা ভিডিওর ওখানে গিয়েছিলাম, ভিডিও সাহেব নেই, এখন এখানে সভাপতি আছে, তার কাছেও অন্তত জানতে এসেছি যে তাদের অপরাধ কী হয়েছে, সাধারণ গরিব মানুষদের অপরাধ কী, তাদের কী অপরাধ যে তাদেরকে মানে আবাস যোজনার প্রকল্প থেকে সরকারি প্রকল্পতে নাম বাদ গেল। অথচ আমরা লক্ষ্য করছি যে যাদের দুতলা বাড়ি আছে, পাকা ঘর আছে, শাসক দল করে তাদের মানে তাদের ঘরের লিস্টে নাম হয়েছে, অথচ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তাদের কোনো তাদের কোনো ঘরের লিস্টে নাম আসেনি, বাদ চলে গেছে। কি কারণে এই বাদের? সেটা বিডিও সাহেব বলতে পারবে, সভাপতি ম্যাডাম এরা বলতে পারবে। তাদের একটাই কারণ হচ্ছে তারা হয়তো সাধারণ মানুষ, তাদের শাসক দলের গোলাম না, এই জন্য। অর্থাৎ শাসক দল করলে ঘর পাওয়া যেত, সেটাই তো দেখছি এবং ঠিকমতো সার্ভে হয়নি। যদি ঠিকমতো সার্ভে হতো তাহলে আজকে সাধারণ গরিব মানুষ আপনারা দেখছেন হাজার হাজার মানুষ একটাকেও বাদ চলে যেত না। মূলত আজকে যে এই বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি কি চাইছি? এখন তো চাইবো যে প্রকৃত সঠিকভাবে সার্ভে করা হোক, সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য উপযুক্ত তাদেরকে ঘর দেওয়া হোক। এর আগেও বিডিও দপ্তরের সামনে দেখা গেল আপনারা ছিলেন এবং এখন দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সামনে কথা বলতে এসেছেন। আমরা কথা বলতে এসেছি, ভিডিওর সামনে ভিডিওকে তো পেলাম না, আবার তো সভাপতির সামনে তাকে জিজ্ঞাসা করব। তিনিও তো পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কীভাবে মানে তারা কীভাবে বাদ চলে যায় সেটা তো আমরা জিজ্ঞাসা করবো যে সাধারণ মানুষ তাদের অপরাধ কী। এই যে বাদ পড়ে যাওয়া বা বাদের তালিকা তৈরি হওয়া লম্বা একটা লিস্ট দেখা যাচ্ছে, গাফিলতিটা কোথায় মনে হয়? গাফিলতি না, সরকার যে সার্ভে করেছে ঠিক সার্ভেটা ঠিকঠাকভাবে হয়নি। যদি উপযুক্তভাবে সার্ভে হতো তাহলে এই সাধারণ গরিব মানুষদের নামগুলো বাদ যেত না। আজকে আপনি লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ, সাধারণ অসহায় মানুষ যাদেরকে দল ও মত জাতি ধর্ম নির্বিশেষে তারা এখানে লাইন দিয়ে আছে, তাদের যে হয়রানি, এই হয়রানির শিকার হচ্ছে সরকারি গাফিলতির কারণে। সরকারি গাফিলতি বলছে? হ্যাঁ, সরকারি গাফিলতি এবং শাসক দলের মানে সদিচ্ছার অভাবে। কি নাম আপনার? হাবিব আলী। থেকে আসছি না, কতদিন হলো? অনেক দিন হয়ে গেল, সেই লকডাউন থেকে ঘরের লিস্ট এসছে, ততদিন থেকে। কতবারই মানে সার্ভেতে গেছে? এই একবারই গেছে সার্ভেতে, তারপরে ক্যান্সেল। তারপরে এই এখন বিক্ষোভ দেখালেন, কি সভাপতি কি বললো আবার সার্ভে করতে যাবে, যাওয়ার পরে দেখা যাবে। আমাদের ঘরেতে গেছে 5 বার গেছে। শ্যামলী দোলই। আমি ঢুকছিলাম, দেখলাম প্রচুর লোকজন রয়েছে। আমার মানে ঘরে ঢোকার আগেই কিছু মানুষ আমার কাছে জানতে চাইলো যে আমরা কেন ঘর পেলাম না। তো আমি তাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আগের দিন ডিএম সাহেবের সঙ্গে এবং সভাধিপতি সাহেবের সঙ্গে একটা ভিসি হয়েছে। আমাদের এই ব্লকে যারা যে সমস্ত যোগ্য উপভোক্তা যারা বাদ গেছে তাদের জন্য নতুন করে আবার রিসার্ভে হবে। ডিএম সাহেব আমার থেকে একটা তালিকা চেয়েছে, সভাধিপতি সাহেবও সেই তালিকা আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেবরা রেডি করছেন। যারা এলিজেবল হওয়ার মানে ছিল, প্রাপক ছিল, তাদেরকে পুনরায় আবার যাতে সেই ঘরের ব্যবস্থা করে দেওয়া যায়। কারণ যারা যোগ্য তারা কোনোভাবে যাতে বঞ্চিত না, এটা ডিএম সাহেবও বুঝেছেন, সভাধিপতি সাহেবও বলে দিয়েছেন যে দ্রুত আবার এদেরকে পুনরায় সার্ভে করে ঘরের ব্যবস্থা করা হবে। এত শতাংশ বাদ সার্ভে কারণ গাফিলতিটা আগের দিন তো বলেছি, কোথাও তো একটা ভুল হয়েছে আমাদের, সেটা আমি আর পুনরাবৃত্তি করছি না। নতুন করে যাতে আমার এলাকার মানুষ বঞ্চিত না হয় এটাই আমি বলবো। আমি এবং পাবলিককে আশ্বস্ত করেছি যে যেহেতু আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হচ্ছে, বিসিতে ছিলাম, সভাধিপতি সাহেবের সাথে কথা হচ্ছে, আশা করব সেই নির্দেশ আমার ব্লক ফলো করবে এবং কিছু মানুষ যারা বঞ্চিত হচ্ছিল তারা ঘরটা পাবে। অভিযোগকারীদের একটা অভিযোগ যে পার্শ্ববর্তী দুতলা বাড়ি
শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তারা বাড়ি পেয়েছেন, এরকম একাধিক অভিযোগ উঠে আসছে, কি বলবেন? না না, এটা আমি বলি, যেহেতু শাসক দল বলে কথা না, কারণ আমরা তো জনপ্রতিনিধিরা এই সার্ভের মধ্যে ছিলামই না। এমনকি যখন ফিল্ডে সার্ভে হচ্ছে আমাদের কোনো জনপ্রতিনিধি সেই স্থলে উপস্থিত হয়নি। তো যারা সার্ভে করেছেন এবং যারা উপভোক্তা, তারা কিছু কিছু জায়গায় মিসগাইড করেছে। ও দোতলা বাড়ির পাশে একটা ছোট বাড়িকে দেখে বলা হচ্ছে এটা আমি এই বাড়িতে থাকি। এখানেও সার্ভারদের কিছু কনফিউশন হচ্ছিল, কিছু কিছু নাম এসছে যাদের প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে এবং আমাদের ব্লকের পক্ষ থেকে বিডিও সাহেবও বলেছেন যে তারা যাতে অভিযোগ করে এদের বিরুদ্ধে, যে যাদের প্রয়োজন নেই সেটাও এখানে অ্যাকসেপ্ট করা হবে যদি সঠিক হয়। শাসক দল বলে তাহলে তো আমি কেন অভিযোগ করবো? আমি তো শাসক দলেরই একজন। আমার শাসক দল বলে কথা না, আমার এলাকার কোনো জনগণ যাতে বঞ্চিত না হয় সেটা দেখা আমাদের লক্ষ্য। আপনার নাম? আমি হালিমা বিবি, সভাপতি বারাসাত নম্বর 25।